গুড মর্নিং এভরিওয়ান। এখন এই 7:10 মতো হয়েছে। এই জাস্ট মেয়েকে স্কুলে দিয়ে এলাম, তাড়াহুড়ো করে দিয়েছি, পুরো অন্ধকার করে এসছে। আবার যখন তখন বৃষ্টি আসতে পারতো, আসবেও মনে হচ্ছে, জানি না কি হবে। তো ঝটপট করে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দিয়ে এসছি। আর এই জাস্ট বাড়ি এলাম। এখন বেড ফেডগুলো, এই যে বেড ফেডের অবস্থা এইরকম, সব এগুলো ক্লিন করবো। আর এই যেখানে সব পুতুলের লাট জমে আছে, এগুলো সব ক্লিন করি, ড্রেসটা চেঞ্জ করি, দেন এগুলো সব পরিষ্কার করে যাবো রান্না করতে। রান্না করার আছে। হামলুস আজকে তাড়াতাড়ি বেরোবে বলেছে, 8টার মধ্যে বেরোবে। তো মা ওদিকে করছে, আর কিছুটা বাকি আছে। তো আমি গিয়ে মাছ টাছগুলো করবো। তো ঝটপট আগে ফ্রেশ হয়নি, দেন বেডগুলো ক্লিন করি, তারপরে ক্লিন করে যাব। তারপরে আবার আজকে আসছে বৃহস্পতিবারের পুজো, অনেক কাজ আছে। তো বসে থাকলে চলবে না, তো ঝটপট সারতে হবে, কারণ মেয়েকে আনতে যেতে হবে। তো যাই হোক, চলুন এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। তো এখন থেকে স্টার্ট করি। এখানে করছি মাছের ঝোল। মাছের ঝোল বলতে ওই চিংড়ি আর ঝিঙে দিয়ে ঝোল, যেটা আমার গলার অবস্থা ভীষণ খারাপ, একটু কষ্ট করে আপনারা শুনে নেবেন। তো চিংড়িটা, মাছটা নুন হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে নেব। তো তারপর ওগুলো তুলে নিয়ে কেটে টুকরো করে রাখা আলুটাকে ফ্রাই করে নেব। তারপরে ওর মধ্যে ফ্রাইগুলো তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। নিয়ে কাঁচা লঙ্কা টমেটো একটু হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে সামান্য একটু জল দেবো, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাবে। তো ওই জন্য জল দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো কষিয়ে দিয়ে দেবো আন্দাজ মতো জল। তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু মিষ্টি। তারপর ঝোলটা একটু ফুটে আসলে তার মধ্যে যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে ফুটতে আবারও ঢাকা দিয়ে আর ঝিঙে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঝিঙে আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা, আর গরম একবার ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একটা দেখুন কি সুন্দর হয়েছে না, মনে হচ্ছে যেন অনেক মশলাপাতি দেওয়া আছে, কিন্তু আদৌ নয়। আর তারপর হচ্ছে একটু মাছের ঝোল পাতলা করে করছি, আলু আর ফুলকপি, এই যে আলু ফুলকপি টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 10টা 20। তো চলুন আগে মেয়েকে গিয়ে নিয়ে আসি। আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাইরে মেঘলা রয়েছে, বৃষ্টি আর পড়ছে না, শুধু ছাতাটা নিয়ে গেলেই মনে হচ্ছে হবে। তো চলুন আগে গিয়ে মেয়েকে নিয়ে আসি। 10:30 বেজে যাবে, কারণ 10:30 ওর ছুটি, 10:20 হয়ে গেছে। তো এসে আবার কথা হচ্ছে, তারপরে আবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট তো করি না, ও না আসলে ওর সাথেই করি একসাথে, ওকেও একটু কিছু খাওয়াতে হয়। তো চলুন আগে ওকে নিয়ে আসি, তারপরে আবার এসে কথা হচ্ছে। আমাদের পুচকুসোনার জুতোটা আগের দিন কিনে এনেছিলাম। হ্যালো এভরিওয়ান, আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে স্কুল থেকে এসে, আর আপনাদের সাথে কথা হয়নি। তো এখন এই জাস্ট মেয়েকে ঘুম পাড়ালাম, এখন বাজে 2:30 মতো। আজকে বেশিক্ষণ পড়াতে পারিনি, কারণ পড়তে দেখছি ওর চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আসলে এমনিতেই তো সকালবেলা 6টায় ওঠে, তারপরে একবার 5টায় উঠেছে, তারপর মাঝে কালকে রাত্রে খুব উঠে যাচ্ছিলো, মানে ঘুমটা মনে হয় ভালোভাবে হয়নি। তো ওই জন্য আর পড়ালাম না। তো আমি বললাম যে ঠিক আছে শুয়ে পড়ো, সন্ধেবেলা পড়াবো। তো সেটাই আর কি, ও ঘুমিয়ে গেছে, শোয়ানো মাত্রই দেখলাম ঘুমিয়ে গেল। তো আর পড়াইও নি, ছোটো মানুষ, বেকার জোর করে পড়িয়ে তো লাভ নেই। তো দেখা যাক, সন্ধেবেলা যতটুকু পড়াতে পারি ততটুকু পড়াবো। আর
আমার না শরীরটা আজকে ভালো লাগছে না, কি জানি আবার ভীষণ গা হাত পা ব্যথা করছে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে। ভাবছি একদম লাঞ্চ করে একটা প্যারাসিটামল খাবো, খেয়ে একটু রেস্ট করব। আর এবার আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকে আমাদের পুচকুটা মানে রিনির মেয়ের কালকে অন্নপ্রাশন, মানে ওর কাল মুখে ভাত, ও কালকে ভাত খাবে। দেখতে দেখতে বাচ্চাটা কত বড় হয়ে গেল, মানে এই সেদিন হলো আর এর মধ্যেই আমার মুখে ভাত হওয়ার সময় হয়ে গেল। তো আজকে কালকে ওর মুখে ভাত। আর এখন যাব হচ্ছে একটু পরেই যাব লাঞ্চ করতে। মায়ের স্নান হয়ে গেছে, তো আগে গিয়ে লাঞ্চটা করে নিই, খেয়ে একটা ওষুধ খেয়ে আগে রেস্ট করি। আর বাইরে তো মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে রোদ, আর বৃষ্টি তো হয়নি, সেই সকালেই যে একবার বৃষ্টি হয়েছিল মেয়ে স্কুল যাওয়ার আগে, আর তো বৃষ্টি হয়নি। তো যাই হোক আগে গিয়ে লাঞ্চটা করে আসি, আর লাঞ্চে যে কী কী মেনু আছে আপনাদের সাথে শেয়ার করবো, আর মেয়েকে লেবুর রসও দেবো। তো আগে লাঞ্চ করে আসি, তারপরে এসে যদি শরীর ভালো থাকে তাহলে কথা হবে, নাহলে একদম বিকালবেলা কথা হচ্ছে, একদম রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। আর যদি তার আগে আমার শরীর দেখি যে না ঠিকঠাক আছে, তো আপনাদের সাথে এসে সব কিছু আবার শেয়ার করবো। তো আগে মেয়েকে আগে নিজে লাঞ্চ করি, মেয়েকে লেবুর রস দিই, তো তারপর আসছি আবার কথা বলছি, আর তার আগে শেয়ার করবো কী কী লাঞ্চে আজকে আছে। তো বাবাই, আপনারা দেখতে থাকুন, চলুন আগে লাঞ্চটা করে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আর গুড ইভিনিং বলবো না, 8টা বাজেই। এখন যাচ্ছি একটু বাজারে, টুকটাক বাজার আজ করার আছে। তো আর যাচ্ছি, বললাম না শরীরটা ভালো নেই, তা এখন গলায় ভীষণ ব্যথা হচ্ছে, তাই যাচ্ছি ওষুধের দোকান থেকে একটু ওষুধও নেব, আর কয়েকটা কাজ আছে সেগুলো সারবো। তো চলুন, আমি ঘুটু আর রিনি যাচ্ছি, ওদিক থেকে হামলেশো আসবে, দেখা যাক, কথা বলতে পারছি না, এত গলায় ব্যথা। তো ওষুধ নেবো ভাবছি একটু ওষুধের দোকান থেকে বলে, না হলে এক্ষুনি ওষুধ না খেলে না আমার আবার একটুতেই বাড়াবাড়ি হয়ে যায়। তো দেখা যাক, চলুন আগে যাই, তো আপনাদের সাথে এসে আবার কথা হচ্ছে। আর এই যে আমরা সবাই বাজারে বেরিয়ে পড়েছি, ও মন্দির হাত ধরবে, যে মন্দির হাত ধরে যাচ্ছে। মেয়েকে নিয়ে এই যে একটা স্কিনের ডাক্তার দেখাতে চলে এসেছিলাম, কারণ কি মেয়ের সারা মুখে কি যেন একটা র্যাশ র্যাশ মতো বেরিয়েছে। প্রথমে অনেক দিন 1.5 সপ্তাহ মতো হয়েছিল, ভাবছিলাম হয়তো ঘামাচ্ছি সেই জন্য কমে যাবে, কিন্তু কমছে না, দেখলাম চুলকাচ্ছে। তো সেই জন্য একটা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। আপনাদের সাথে আর কথা হয়নি, বাজার থেকে চলে গেছিলাম মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে, মানে স্কিনের ডাক্তার। ওনার সারা মুখে আবার কী সব র্যাশ বেরিয়েছে ভর্তি ভর্তি, এগুলো গলায় টলায়, বেশ 1 সপ্তাহ ধরে হয়েছে, কিছুতেই কিছু কমছে না দেখছিলাম। তো তাই জন্য একটা ভালো স্কিনের ডাক্তার দেখালাম। তো ওনার কাছে দেখিয়ে তারপর উনি ওষুধ দিলেন, সব ওষুধপত্র, বলছে যে ও আগে জনসনের টপ টুবাত আছে সেটা ইউজ করতে, বলছে ওটা অফ করে দিতে, অন্য কিছু ব্যবহার করতে। তো সেটাই দিল, সেগুলো আবার ওষুধ, দাঁড়াও ওষুধপত্র নিয়ে সব কিছু নিয়ে হামলসে চলে আসছে। তো ওই ওষুধপত্র নিয়ে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টা 15-20 হয়ে গেছে। তো তারপর আর এসে সময় পাইনি আপনাদের সাথে কথা বলার বা শেয়ার করার, কারণ মেয়ের তো ডিনার করার সময় হয়ে গেছিলো, ওর পেয়ে গেছিলো খিদে। তো আগে এসেই ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করিয়েই আগে ঝটপট খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম, ওই যে ও ঘুমোচ্ছে ওইদিকে। আর তারপরে গেছিলাম ডিনার করতে। আর আমার শরীর বিশাল গলায় ব্যথা, মানে সেই জ্বর জ্বর বলছি না, আবার ওষুধের দোকান থেকে বলে ওষুধ নিয়ে এলাম, আমি নিয়ে এলাম বলতে হামলসই নিয়ে এলো। তো ওই ওষুধ খেয়েছি, মানে পারছিলাম না, এসেই আগে একটা বিস্কুট খেয়ে আগে ওষুধটা খেয়ে নিয়েছি। আজ সন্ধ্যা থেকে কিছু খাওয়াও হয়নি, বেরিয়ে গেছিলাম। তো আগে বিস্কিট খেয়ে ওষুধটা খেলাম। গলায় ব্যথা আমারই এক ভোগাবে, এই গলায় ব্যথা শুরু হয়েছে না আমার, একবার হলে না সহজে কমতে চায় না। তো জানি না এখন কতদিন ভোগাবে। আর কালকে সকাল সকাল আবার উঠতে হবে, কারণ কালকে সকালে বললাম তো আমাদের পুচকু বনুর মুখে ভাত, কালেও ভাত খাবে। তো সেই জন্য অনেক কাজকর্ম, একটু জোগাড় যন্ত্র আছে, আর একটু ওকে একটু সাজানো গোছানো সব ব্যাপার রয়েছে। তো এই নিজেরাই হবে, খুব একটা আর কি লোকজনকে ইনভাইট করা নেই, ঘরোয়াভাবে কয়েকজন আছে, এই আর কি। তো ছাদে হয়েছে প্যান্ডেল, কালকে সব আপনাদের শেয়ার করব। কালকের ব্লগটা কেউ মিস করবেন না, সবাই দেখবেন। আর ওকে অনেক বেশি আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যেন ও মানুষের মতো মানুষ হতে পারে। তো এটাই বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই, গুড নাইট। বেশি কথা বলতে পারছি না, আমার গলায় ভীষণ ব্যথা। তো কালকে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে, ঠিক আছে? বাই।